আজকে আমরা তিনটা ট্রিক্স শিখব ফটোশপে। একটা হচ্ছে কিভাবে ছবি রিমুভ করা হয়, আরেকটা শিখব হচ্ছে কিভাবে পেপার ফোল্ড এফেক্ট দেওয়া হয়, আরেকটা শিখব একটা লেটার এফেক্ট কিভাবে করা হয়। আপনি যদি চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে প্লিজ হিট দ্য বেল আইকন বিকজ অফ আই উইল প্রোভাইড দ্য অ্যামেজিং টিউটোরিয়ালস ইন এডি একাডেমি। সো চলুন শুরু করি। তো আমার কাছে এই ছবিটা আছে, আমি চাচ্ছি যে এই যে এখানকার যে পাশের যে লোকটা আছে এই লোকটাকে আমি রিমুভ করব। তো নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা হচ্ছে যে এই যে লেসো টুল যেটা থাকে আমাদের বা প্যাচ টুল থাকে, প্যাচ টুল দিয়ে আমরা করি কি ছবিটাকে এভাবে সিলেক্ট করি, করে এভাবে টেনে আমরা চেষ্টা করি, বাট এটা একটা রং আইডিয়া। তো রং আইডিয়া এই কারণে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে চলে যেতে হবে অবজেক্ট সিলেকশন টুলে। অবজেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে আপনি হচ্ছে এখান থেকে এরিয়া সিলেক্ট করে দিতে পারেন যে আমি এই লোকটাকে সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি ধরেন এখানে এরিয়া সিলেক্ট করে দিলাম, তখন কি করবে এই লোকটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্টে যাওয়ার পরে এখানে মডিফাই যাব, এখানে এক্সপান্ড করে দেব। তো এখানে 10-এর মতো এক্সপান্ড করে দিয়ে ওকে করে দিচ্ছি, তাহলে কি হলো এটা এক্সপান্ড হয়ে গেল। এরপরে চলে যাব এডিটে, এডিটের পরে চলে যাব হচ্ছে ফিলে, ফিলের পরে চলে যাব এখান থেকে আমাদের কন্টেন্ট নেওয়ার ফিলে এবং ওকে করে দেব। তো দেখুন এখানে এই লোকটা চলে গেল। এখন এই জায়গাটা কিন্তু আমাদেরকে কি করতে হবে, একটু প্যাচ করতে হবে। তো এই প্যাচটা করা আমাদের জন্য সহজ। তো এইটুক এরিয়া আমরা নিলাম, এখান থেকে নিয়ে আমরা যদি সাইড থেকে প্যাচ করে দেই তাহলে দেখুন একদম একদম রিমুভ হয়ে গেল, যে এখানে মনেই হবে না যে এখানে কোনো মানুষ ছিল আগে, বা এখানে কোনো অপশন আছে, বা আগে থেকে কোনো একটা মানুষ সেকেন্ড কোনো ক্যারেক্টার ছিল। তো এই হচ্ছে একটা ট্রিক্স। এখন চলেন আমরা লেটারিংয়ের একটা ট্রিক্স দেখি। আমরা নিউয়ে যাই, নিয়ে যাওয়ার পর আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিই। ধরেন আমি একটা মোবাইলের স্টোরি টাইপের একটা আর্টবোর্ড নিতে চাচ্ছি, তাহলে 1080, আর এখানে নিব হচ্ছে এখানে পিক্সেল পার ইঞ্চ নিব 300, আর 1080 আর 1920, এইটা হচ্ছে আমাদের হাইট ওয়েট, এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি। এরপরে আমরা লেয়ার অপশনে গিয়ে আমরা একটা সলিড কালার নিয়ে নিই। ধরেন আমি ব্ল্যাক কালার নিচ্ছি, ব্ল্যাক কালার নিলে আমাদের দেখতে সুবিধা হবে। এরপরে আমরা টেক্সট টুলে যাই, টেক্সট টুলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন আমি এস একটা লেটার লিখলাম, কন্ট্রোল টি প্রেস করব, এটাকে একটু বড় করে দিব, বড় করে ঠিক এরকম রাখবো। সো এখন নতুন একটা ট্রেন্ড এসেছে যে এটাকে হচ্ছে স্পিডি মোশন বা এই ধরনের করা হয়। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ধরনের একটা মোশন আমরা দিব বা এফেক্ট দিব। কিভাবে করব, প্রথমে যে কাজটা করতে হবে আমাদেরকে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলতে হবে। এরপরে কন্ট্রোল জে প্রেস করব। তো উপরের লেয়ারটা অফ রাখি আমরা, আর এই যে যেটা নিচে এস রাখলাম এটাকে যেটা করব, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লার গ্যালারি যাব, পাথ ব্লারে চলে যাব, ফাইন। এখান থেকে আমরা এটাকে দিয়ে দিচ্ছি, তারপরে এন্ড স্পিড আমরা এটা বাড়িয়ে দিচ্ছি। আগে আমরা এটা দেই, তারপরে আমরা ওকে এরকম হচ্ছে। এরপরে যেটা করবো এটাকে উঠিয়ে দিব, উঠিয়ে দেওয়ার পরে এটা এইভাবে দিব। এখন যদি আমরা এটাকে সরাই, দেখুন এরকম একটা, এখানে স্পিডটা আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, এত না, একটু কমিয়ে দিব, ফাইন এরকম দিলাম। এরপরে এটাকে কি করব, ওকে করে দিব। তো এটা তো হলো। এখন এখানে একটা আমরা কালার অ্যাড করে দিই। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, গ্রেডিয়েন্ট ম্যাপ অ্যাড করতে পারি বা সলিড কালার অ্যাড করতে পারি। সলিড কালার অ্যাড করলে এটাকে আমরা ধরেন রেড কালার করতে পারি, বা এরকম আগুনের যে কালারটা হয় এরকম। আর এটাকে কি করতে হবে, তখন ওকে মাস্কিং করে দেবেন, এরকম মাস্কিং করে দেবেন। এরপর এটাকে অন করি। এখন যেটা করব এটাকে একটু ব্লার করতে হবে আমাদেরকে, ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে যাব, ব্লার থেকে এখানে গৌসিয়ান ব্লার করে দিব, এটাকে একটু গৌসিয়ান ব্লার করে দিচ্ছি, ওকে করে দিচ্ছি। এখন মজার জিনিস আপনাদের দেখাই। আর আপনি চাইলে এই যে এখানকার যে সাদাটা আছে, সাদাটাকে আপনি ব্লেন্ডিং অপশনসে যান, এখান থেকে একটা কালার ওভারলে দিয়ে আপনি এই যে এরকম একটা কালার দিতে পারেন। সো এটা কিন্তু আপনার মোর রিয়েলিস্টিক এবং এটা ট্রেন্ডি একটা টপিক চলছে। সো এইবার আমরা দেখি পেপার ফোল্ড এফেক্টটা কীভাবে করা হয়। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ফাইল থেকে ওপেনে যেতে হবে, ওপেনে গিয়ে আপনাকে একটা ছবি ওপেন করতে হবে। ধরেন আমরা একটা ছবি ডাউনলোড করে রেখেছি অলরেডি, তো আমাদের যে স্টক ছবিটা ছিল এই সেই ছবি। তো এটাকে আমরা ওপেন করলাম। তো এই ছবিটাকে আমরা পেপার ফোল্ড এফেক্ট বানাবো, খুব সহজ। এটাকে আমরা কন্ট্রোল জে করব, ফাইন। এটাকে কন্ট্রোল জে করার পরে এখন আমাদেরকে পেপারের যে ফোল্ডটা সেটা নিয়ে আসতে হবে। সেটার জন্য আমাদের ইলাস্ট্রেটরের পেপার ফোল্ডের কাটিং এরকম যেই অবজেক্টগুলো আছে সেগুলোকে আগে থেকে ডাউনলোড করতে হবে।
এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডিটেলে দিয়ে দিচ্ছি। সো আপনি হচ্ছে ভিডিও ডিটেলটা একটু চেক করবেন। অল্টার প্রেস করে এটা একটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা কপি করলাম, এটাকে রোটেট করে দিলাম শিফট প্রেস করে। এখন আমরা কি করব, এটাকে এই দুই ভেক্টরকে আমরা একসাথে মার্জ করব। এখানে পাথফাইন্ডার টুল থেকে ইউনাইট নামে অপশন আছে এটা। এখন এটাকে কন্ট্রোল সি মানে কপি করব এবং ফটোশপে চলে আসবো, কন্ট্রোল ভি মানে এখানে এসে আমরা হচ্ছে একটা পেস্ট করব, করার পরে পিক্সেলসে ক্লিক করব, ওকে করে দেব। এখন এটাকে বড় করে দেই আমরা, তো এরকম হলো, যাতে চোখের অংশটুকু আমার এখানে ফুটে ওঠে। তো এখানে এটা নিয়ে আসলাম। এরপরে এখানে কন্ট্রোল প্রেস করে এটাকে হোল্ড করব এবং এখানে ক্লিক করলে দেখুন এই এরিয়াটা সিলেক্ট হবে। এখন কন্ট্রোল জে প্রেস করে এটাকে একটা কপি করব। তাহলে দেখেন আমরা কি করলাম, এই যে এই অংশটাকে শুধুমাত্র আলাদা করলাম। ফাইন। এখন এটাকে সবার উপরের লেয়ারে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমাদের যে এই লেয়ারটা, পেপার ফোল্ডের লেয়ারটা, এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে একটু বড় করব। তাহলে দেখুন যে পেপার ফোল্ডের যে বা কাটিংটা, হ্যাঁ, পেপার কাটটা বের হয়ে আসবে। এখন এটাকে আলাদা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, এই যে এই লেয়ারটা ছিল, এই লেয়ারের উপরে আমরা করব কি, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার নিব। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা লেয়ার আছে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলো। আপনি এখান থেকে কালার টালার সব কিছু অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। দেন আমরা এখান থেকে কি করব, এটা ওকে করে ফেললাম। ফাইন, এটা হয়ে গেল। এখন যেটা করতে হবে, এটার উপরে আমরা কি করব, এটাকে মাস্কিং করব। আর এরপরে আমরা একটা সলিড কালার ইউজ করব। ধরেন আমি একটা সলিড কালার হিসেবে রেডটা ইউজ করলাম। করার পরে এখান থেকে ব্লেন্ডিং অপশন যেটা থাকবে, ধরেন এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি। ফাইন। এখন আসেন, এই যে এটা ছিল, এটাকে আমরা কন্ট্রোল ইউ প্রেস করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। সো আপনি এখানে তখন কিন্তু এই যে আপনার ইজিলি পেপার কাটিং এফেক্ট বা পেপার ফোল্ড তো না, এটা পেপার কাটিং এফেক্ট বলা হয়, তো পেপার কাটিং এফেক্টটা পেয়ে যাচ্ছেন। সো এই ছিল আজকের মতো 3টা ট্রিক্স। আপনি যদি এই ধরনের আরও ফটোশপের ট্রিক্স শিখতে চান তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকের মতো ASM আরিফ AD একাডেমি থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Designing our world with colors and light, creativity.